আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলার অন্যতম জায়গা মধুপুর জাতীয় উদ্যান। বন্ধুরা, এখন আমরা এখানে অপেক্ষা করতেছি আলমগীর ভাইয়ের ছোট মেয়ে তরির জন্য। তরি আসতেছে তার নানুর বাড়ি থেকে। দেখতে দেখতে তরি চলে আসলো। এখন আমরা রওনা দিব। আর সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে আলমগীর ভাইয়ের বড় মেয়ে আখি। আলমগীর ভাইয়ের বড় মেয়ে আখিকে সাথে নিয়ে আবারও রওনা দিলাম। আমাদের গন্তব্য মধুপুর জাতীয় উদ্যান। আজকে এই এপিসোডে আছে আমার সাথে আমার ভালোবাসার মানুষ আরিফা এবং আমার মেয়ে তাইবা মনি। সাথে আছে আমার প্রিয়তমা শালিকা মৌ। আরও আমাদের সাথে আছে আলমগীর ভাই, আখি, তরি এবং সুফিয়ান। বন্ধুরা, আজকে অনেক গরম পড়েছে, তাই আমরা একটি দোকান থেকে ঠান্ডা পানি নিলাম আর বাচ্চাদের কিছু নাস্তা নিলাম। চলতে চলতে দেখে নিলাম আদিবাসীদের তাঁত শিল্প এবং দেখলাম আদিবাসীদের অনেক পুরনো একটি মন্দির। এর ফাঁকে দেখে নিলাম বেশ কিছু গ্রাম। গ্রামগুলো দেখতে অনেক সুন্দর। দেখলাম রাস্তার পাশে থাকা বিশাল এক কলা গাছের বাগান। আমি এই পথে যতই যাইতেছি ততই শুধু কলার বাগান এবং আনারসের বাগান দেখতেছি। এই পথে চলতে চলতে দেখা যাবে অনেক বড় একটি আনারসের বাগান। এজন্য তো বলা হয় টাঙ্গাইল মধুপুর আনারসের রাজ্য। দীর্ঘদিন ধরে আদিবাসীদের বসবাস এই মধুপুর বন অঞ্চলে। এই বন অঞ্চলে তাদের জীবন জীবিকা নির্ভর করে। জানা গেছে আদিবাসীরাই সর্বপ্রথম ভারত মেঘালয় থেকে জাঙ্গু জাতের বেশ কিছু আনারস চাষ প্রথম শুরু করে এই মধুপুর অঞ্চলে। আনারসের ফলন ভালো হয় এই মধুপুর অঞ্চলে আনারসের চাষাবাদ শুরু করা হয়। এদিকে রাজ্যের খুনসুটিতে ব্যস্ত রাস্তায় নেমে আসা বানরগুলো। বন অঞ্চলে মাঝে মধ্যে এইভাবে মহড়া চলে তাদের। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম মধুপুর জাতীয় উদ্যান। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। এখন আমরা এখান থেকে টিকিট কাটব। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 10 টাকা। আর যদি আপনারা কেউ বাইক নিয়ে আসেন তাহলে বাইক প্রতি পড়বে 30 টাকা। আর যদি কেউ অটো নিয়ে আসেন রিজার্ভ, তাহলে অটো প্রতি পড়বে 50 টাকা। বন্ধুরা, যতই সামনে যাইতেছি ততই শুধু
গহীন জঙ্গল দেখতেছি। এই গহীন জঙ্গলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শালবন, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির গাছপালা। পাতাঝরা বন মধুপুরের শালবন। এখানে আনন্দ সেজে আছে গাছপালা, প্রকৃতি এবং লতাগুলো। বন্ধুরা দেখেন বানর মামা কিভাবে গাছের মধ্যে লাফ দিয়ে উঠতেছে। ওরে বাবা! এখানে আসলে আপনারা হরিণও দেখতে পাবেন। হরিণগুলো দেখতে অনেক সুন্দর। অনেকক্ষণ হয়ে গেল, তাই আমাদের কিছু একটা খাবার দরকার। এখানে একমাত্র খাবার ছিল ঝালমুড়ি, তাই আমরা সবাই মিলে ঝালমুড়িটাকেই বেছে নিলাম। বন্ধুরা এখানে অনেক বড় একটি টাওয়ার রয়েছে। আমরা এখন এই টাওয়ারের উপরে উঠব। টাওয়ারে ওঠার জন্য আপনাকে জনপ্রতি 10 টাকা করে গুনতে হবে। 100 ফিট। 100 ফিট 10 তলা। আচ্ছা, এখন আমরা টাওয়ারের উপরে সিঁড়ি বয়ে বয়ে উঠতেছি। এই টাওয়ারের উপরে আপনারা যতই উঠবেন ততই উপর থেকে সুন্দর একটা ভিউ পাবেন। আমরা একেবারেই উপরে উঠলাম। আপনাদেরকে জানিয়ে দিই, এই টাওয়ারটি হচ্ছে 100 ফিট অর্থাৎ 10 তলা। আমরা এখন 10 তলায় অবস্থান করতেছি। সেখানে তরিমামুনির কিছু ছবি তুললাম। তরিমামুনির সাথে আমিও ছবি তুললাম। আর সেখান থেকে আপনারা অনেক সুন্দর একটা ভিউ পাবেন।